হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। আমার একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। যাই হোক, অনেক দিন পর আবার রাজস্থান থেকে ব্লগ শুরু করছি। অনেক দিন বাদে বাড়িতে ফিরেছি। এই রবিবার বাড়িতে ফিরেছি। ঘরের অবস্থা ভীষণ খারাপ, দরজা জানালায় ভীষণ পরিমাণে ধুলো জমেছে। আর যাওয়ার সময় সমস্ত কিছু প্যাক করে দিয়ে গেছি, তাও ফাঁকা ফাঁকা জায়গা থেকে ধুলো ঢুকে কিন্তু ঘর ভর্তি হয়ে গেছে। এখানে শীতের শুরুতে কিন্তু ভীষণ ধুলোবালি জমে, মানে প্রতিটা দরজা জানালা, সমস্ত কাচে, ঘর বাড়িতে আসবাবপত্র সমস্ত জায়গায় কিন্তু ধুলোবালি জমে। মাম্মা শুয়ে আছে এখন। এখন কিন্তু মানে দিন প্রায় 10টা বেজেই গেছে। তো যাই হোক, ঘর দোর ভীষণ মেসি হয়ে রয়েছে। সবে সবে যেহেতু এসেছি, কিচেনের অবস্থাও ভীষণ খারাপ। কিচেনেও ধুলোর পুরো স্তর পড়েছিল। কোনো রকমে পরিষ্কার করে নিয়ে কিচেনটা, তারপরে আমি খিচুড়ি বানালাম শর্টে। হাজব্যান্ডও রয়েছে, আজকে সানডে বলে বাড়িতে রয়েছে। যাই হোক, শর্টে চাল আর ডাল ফুটিয়ে তার সাথে সবজি অ্যাড করে কিন্তু একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে এই জিনিসটা করলাম। আর বাজার কিছু নেই, ঘরে কটা সবজি আনিয়ে নিয়েছিলাম। আর ছিল পুরনো কিছু সয়াবিন, 2-4টে সয়াবিনও ফেলে দিয়েছি। খেতে খেতে অনেকটা লেট, প্রায় 4টের সময় আমরা খেতে বসেছিলাম, কারণ ফ্রি হতে ঘর দুয়ার পরিষ্কার করে মোটামুটি একটা কন্ডিশনে আনতে অনেকটা টাইম লেগে গেছিলো। পুরোপুরি তো ক্লিন হয় না একদিনে, কারণ অনেক কাজ পড়ে আছে। আর আমাদের যেহেতু মেয়ে আছে, তাই মেয়েকে সামলে সব কাজ করা দুজনের পক্ষেও ইম্পসিবল একদিনে করা। তো যাই হোক, আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। আজকে কিছুটা করেছি, খিচুড়ি, পাঁপড় আর আচার নিয়ে বসেছি এখন খেতে। হাজব্যান্ডও বসবে, ও স্নানে গেছে। স্নানে বেড়ে ফেলেছি আমি, যদিও গরম গরম খিচুড়ি ভালোই লাগে খেতে, তবে ঠান্ডা হয়ে গেলে আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। তো খেয়ে নিই চলো। খিচুড়িটা কিন্তু টেস্ট হয়েছিল ভীষণ ভালোভাবে। আমরা বলেছিলাম আমি যে আমরা দুর্গাপূজার আগে কিন্তু পুরীতে গিয়েছিলাম। আমরা দুর্গাপূজা কাটিয়ে প্ল্যান ছিল যে 8 দিন বাদে আমরা 8-10 দিনের ছুটি ছিল আর কি, ফিরবো এখানে রাজস্থানে। কিন্তু সেটা আর হয়নি, কারণ বলেছিলাম, তোমাদের শেয়ার করেছিলাম, শাশুড়ি মা গত হয়েছেন। সেই কারণে আমাদের এতটা ডিলে হলো আসতে এখানে, প্রায় 2 মাস মতো আমরা ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম মনে হয় হাজব্যান্ডের মানে জবের পরেও হাজব্যান্ড প্রথম কাটালো এতটা দিন, আর আমারও বিয়ের পর এতটা দিন কাটালাম ওয়েস্ট বেঙ্গলে, প্রায় 2 মাস মতো এখানে থেকেছি। তবে কখনো হাজব্যান্ডকে ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে কাটাইনি। একবার গিয়েছিলাম, এক্সাম ছিল তখন, ওইভাবে না, ঘুরবো বলে না, এক্সামের সূত্রে হয়তো 10 দিন আগে আমাকে যেতে হয়েছিল। 10 দিন আগে বলতে পুজোর আর কি 10 দিন আগে। পুজোতে তো প্ল্যান থাকেই আমাদের বাড়িতে যাওয়ার, তো হাজব্যান্ড 10 দিন পরে আবার ওখানেও চলে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, আমাদের সময়টা এখন অ্যাকচুয়ালি ভীষণ খারাপ। মেয়ের শরীর খারাপ হচ্ছিল, ঠান্ডা সর্দি কাশি লেগে গেছিলো, তারপরে শাশুড়ি মা গত হলেন। খুব ডিফিকাল্টিস ফেস করেছি। মেয়েকে নিয়ে ট্রেন জার্নি করেছি প্রায় 33 ঘন্টা। ভেবেছিলাম কিভাবে ওকে ট্যাকেল করবো ট্রেনে, তবে হয়ে গেছে মোটামুটি। কারণ ফ্ল্যাস্কে গরম জল নিয়েছিলাম আর মোসাম্বি নিয়েছিলাম। মোসাম্বির জুস তো দেওয়াই যায় বাচ্চাদের। তো যাই হোক, এভাবে তো হলো। এখন বিকেল হয়ে গেছে, ঘুমাবো ভেবেছিলাম কিন্তু ঘুমোতে পারিনি। মাথার মধ্যে অনেক কিছু চিন্তা কাজ করছে আসলে, কারণ একা, এখন হাজব্যান্ড যদি অফিসে চলে যায়, একা আমাকে পুরো বাড়িতে কিন্তু মেয়েকে নিয়ে কাটাতে হবে। আগে একা থেকেছি, কিন্তু একা ছিলাম সেটা আলাদা ব্যাপার। এখন যেহেতু একটা বাচ্চা রয়েছে, তাই তাকে এই ছোট্ট যে খাবার টেবিলটা, এটাতে ওকে বসানোর প্ল্যান করেছি।